আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানো যে এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের অঙ্ক শেখার জন্য যতটুকু বেসিক জানা দরকার তার প্রতিটা অংশ কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে দিয়েছি। তারই ধারাবাহিকতার আজকে থেকে আমি তোমাদের এই অধ্যায়ের যত ধরনের ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো আছে তা সমাধান করার চেষ্টা করব একটা একটা করে, যেখানে তুমি খুব সহজেই প্রতিটা অঙ্কের অ্যালগরিদম, ফ্লো চার্ট, সাথে সি প্রোগ্রাম এবং তার ব্যাখ্যা এক্সপ্লেনেশন সহ আমি খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো তুমি যদি খুব সহজ এবং সাবলীলভাবে এই অধ্যায়টা নিজের আয়ত্ত নিতে চাও তাহলে এই প্রতিটা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা এই অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত অঙ্ক আছে সবগুলাই তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতার আমি যদি আজকে তোমাদের প্রথম ক্লাসটা নিয়ে দেখাই। দেখো, প্রথম অঙ্কটাই ছিল এখানে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। এখন আমরা কিভাবে শিখবো এটা? আমি যে লাইনের অ্যালগরিদমটা লিখব ওই লাইনেরই পাশে ফ্লোচার্টটা লিখব। এখন যদি তুমি অ্যালগরিদম ফ্লোচার্টের বেসিক জিনিসটা যদি না জানো তাহলে তুমি প্রথমে আমার অ্যালগরিদমের জন্য যে ডেডিকেটেড ভিডিও আছে সেটা দেখে নিবা, এবং ফ্লোচার্টের বিভিন্ন চিত্র আকারে যেহেতু আছে ফ্লো চার্টের চিত্রগুলো মনে রাখার জন্য তুমি ফ্লো চার্টের ডেডিকেটেড ভিডিওটা আগে দেখে নাও, দেন তুমি এই ভিডিও থেকে পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করো। তাহলে তুমি কিন্তু খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবে, না হয় আবার এখানে একরকম এখানে একরকম অনেক কিছুই মাথার উপরে দিয়ে যাবে আর কি। সেই জন্য এখন দেখো, এই অঙ্ক যদি তুমি সহজেই বুঝতে চাও তাহলে তোমাকে একটু আগে কল্পনা করতে হবে। কীরকম কল্পনা? দেখো, তোমাকে আমি বললাম ক্যালকুলেটর দিয়ে আমাকে দুটি সংখ্যার যোগ করে দেখাও। তখন তুমি কি করবা? প্রথমে ক্যালকুলেটরটা হাতে নিবা, অন করবা, প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ কি? তোমাকে যে দুইটা সংখ্যা যোগ করতে হবে সেটাকে আমি তোমাকে বলেছি না, তাহলে তখন তুমি কি করবা? সেই দুইটা সংখ্যা কিন্তু আমাকে জিজ্ঞেস করবা, রাইট? তাইলে তখন আমি যদি তোমাকে সেই দুইটা সংখ্যা দিই, তারপরে স্টেপে যায় তুমি কি করবা? সেই দুইটা সংখ্যা ক্যালকুলেটরে যোগ করে ফেলবা। তারপরে স্টেপে তুমি যাই কি করবা? সেই ক্যালকুলেটরে যে রেজাল্ট আসছে সেটা আমাকে তুমি বলবা। তাই তো হওয়ার কথা নাকি? যখন তুমি বললা, আমি তোমাকে কাজ দিয়েছিলাম কি, যে দুটি সংখ্যার যোগফল কত হবে সেটা তুমি আমাকে বলো। যখন তুমি আমাকে যোগফলটা আউটপুট হিসেবে বলে দিলা তাহলে তোমার কাজ শেষ, তখন কি ক্যালকুলেটরটা আবার অফ করে রেখে দিবা না? এই প্রসেসটাই আমরা এই অঙ্কে দেখব। তুমি দেখো খুব সিম্পলভাবে, তাহলে ক্যালকুলেটর যেরকম অন করছিলাম এখানে আমরা প্রথম স্টেপ ওয়ানেই যেটা লিখব স্টার্ট, অর্থাৎ আমি অন করলাম, এখানেও স্টার্ট, আর এখানে শুরু এবং শেষের জন্য ফ্লো চার্টে আমরা জানি ডিম্বাকৃতির সাইনের ভিতরে লিখতে হয় নাকি? এটা হলো ধাপে ধাপে বর্ণনা, আর এটা হলো কি তার চিত্রভিত্তিক বর্ণনা নাকি? তারপরে স্টেপে তুমি কি করছিলা যেন? দুইটা সংখ্যা আমার কাছ থেকে চায় নিছিলা না? এখানেও কিন্তু যেহেতু দুটি সংখ্যা উল্লেখ করে নাই তোমাকে ওইটাই চায় নিতে হবে। আর যেটা আমরা গ্রহণ করি সেটাকে আমরা কি বলি? ইনপুট। তাহলে আমরা এখানে লিখলাম ইনপুট টু নাম্বারস এ অ্যান্ড বি। এ এবং বি কি চলক হিসেবে, যেহেতু অনির্দিষ্ট কোন দুটা সংখ্যা আমি 20-50ও দিতে পারি অথবা 100 আর 200 দিতে পারি, তাই এটা কি চলক হিসেবে ধরে নিলাম। এ এবং বি এর মান এখানেও আমরা ইনপুট হিসেবে দিলাম, একটু ইনপুট চিহ্নকে একটু বাঁকা হয় না, তাহলে এখানে লিখলাম ইনপুট এ এবং বি। ওকে, যখন তোমাকে আমি দুইটা সংখ্যা দিয়েছিলাম তুমি তখন কি করছিলা জানি? দুইটা সংখ্যা যোগ করে ফেলছিলাম, তাই না? এখানেও দেখো আমরা যে যখন দুইটা সংখ্যা দেওয়া হয়ে গেছে তৃতীয় নম্বর স্টেপে কিন্তু আমরা সেটা যোগ করব। যোগ করার ফরম্যাটটা কি? এখানে আমরা লিখব যে ক্যালকুলেট দ্য সামেশন সাম ইকুয়াল এ প্লাস বি। আমরা এখন দুইটি সংখ্যা যোগ করব যেটা জমা থাকবে সামের ভিতরে। এখানেও দেখো আমরা এখানে প্রক্রিয়াকরণ চিহ্ন দিলাম আর সেখানে লিখলাম সাম ইকুয়াল এ প্লাস বি। ওকে, তাইলে তুমি কিন্তু দেখলা আমি এখানে যা লিখতেছি এখানেও কিন্তু তাই লিখতেছি। যখন আমি দুইটা সংখ্যা ইনপুট দিলাম তারপরে স্টেপে এসে সেই দুইটা সংখ্যা তুমি কি করলা? যোগ করলা। এখন কি যোগ করে তুমি থেমেছিলা না আমাকে সেই উত্তরটা বলছিলা, রাইট? আর যেটা তুমি দিচ্ছ সেটাকে আমরা বলি কি? আউটপুট। আর যেটা তুমি নিয়েছিলা এর আগে দ্বিতীয় স্টেপে ওইটা ছিল কি? ইনপুট। তাহলে যেহেতু তুমি আমাকে দিবা সেহেতু আমরা এখানে আউটপুটও লিখতে পারি, প্রিন্ট লিখতে পারি, যা ইচ্ছা তাই লিখতে পারি। এখানে আরেকটা কথা তোমাকে বলে রাখি, এই অ্যালগরিদম কিন্তু বাংলাতেও লেখা যায়। তো আমার বাংলাতেও অনেকগুলো ক্লাস আছে, তুমি চাইলে সেগুলোও দেখে নিতে পারো। তবে যেহেতু ফ্লো চার্ট, সি প্রোগ্রাম ইংরেজিতেই আমাদের লিখতে হয়, তাই আমরা একবার ইংরেজিতেই শিখি। আর এটা তো আর এমন কঠিন কোনো ইংরেজি না, তাই না? জাস্ট তোমাকে বোঝাইতে পারলেই হইলো স্যারকে, যে তুমি এমনভাবে লিখবা যেন স্যার মিনিংটা বুঝতে পারে। যেমন এখানে লিখছি ইনপুট টু নাম্বারস, তুমি এখানে দিতে পারতা এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অথবা লিখতে পারতা ইনপুট এ অ্যান্ড বি। যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো, জাস্ট স্যার যেন বুঝে এতটুকু লিখে দিলেই হবে। ওকে, তাইলে দেখো তারপর স্টেপে আমরা কি করবো যেন? সেই ফলাফলটা আউটপুট হিসেবে দিব। তখন আমরা লিখলাম প্রিন্ট দ্য রেজাল্ট সাম। এখানে যেহেতু এটা আউটপুট তাই একটু বাঁকা চিহ্নের ভিতরে আমরা লিখলাম প্রিন্ট সাম। এইটারই যেহেতু এখানে বর্ণনা চিত্রভিত্তিক তাই এইটারই এটা শর্ট করে লিখতে হয়। জিনিস কিন্তু দুইটা একই প্রোগ্রামের জন্য। ওকে, এরপর স্টেপে যখন তুমি আমাকে রেজাল্ট বলে দিলা তাহলে কি তোমার কাজটা শেষ না?
যেহেতু কাজটা শেষ তখন তুমি কি ক্যালকুলেটর যেরকম অফ করছিলা এখানে তোমার এন্ড লিখতে হবে অথবা স্টপ লিখতে হবে, তুমি যাই লিখো না কেন একটা দিলেই হলো, শুরু এবং শেষের জন্য কিন্তু এরকম চিহ্ন লিখতে হয় নাকি। আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝলা। আমি তার এক্সপ্লেনেশনটা যদি আবার একটু পড়িয়ে দিই যে এই লাইনগুলোর মানে আসলে কি সেটারই এখানে ব্যাখ্যা। তুমি যদি চাও নিজে নিজেও পড়তে পারো অথবা আমি 2-1টা অঙ্কে তোমাদের আর কি পড়িয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা কি করছিলাম, এই 2 লাইনের কথা চিন্তা করো, স্টার্ট উইথ ইনপুট এ অ্যান্ড বি। আমরা শুরু করলাম ইনপুট হিসেবে 2টা সংখ্যা এ এবং বি নিয়ে। এখানে আমরা লিখছি ইউজার ইনপুট 2 নাম্বারস, একজন ব্যবহারকারী ইনপুট দিবে 2টি সংখ্যা এ এবং বি, হুইচ আর টু বি অ্যাডেড, যে সংখ্যা 2টা পরবর্তীতে যোগ করা হবে। ওকে, তারপরে এরপরে স্টেপ বাই আমরা কি করছি, 2টি সংখ্যা যোগ করে দিছি। এখানেও তুমি লিখলা ক্যালকুলেট সাম ইকুয়াল এ প্লাস বি, এই লাইনটাই ধরো এটা। তো এই লাইনের কাজ কি করা হয়েছে, দ্য প্রোগ্রাম অ্যাডস দ্য 2 নাম্বারস অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন সাম। এই যে এ এবং বি যোগ করা হলো এবং এই যোগফলটা জমা রাখা হলো কিসের ভিতরে, সাম নামক একটা চলকের ভিতরে। এখন তারপরের লাইন তুমি যদি দেখো আমরা কিন্তু সেটা রেজাল্ট প্রদর্শন করছি সাম হিসেবে, অর্থাৎ এই 2টা সংখ্যার যে যোগফলটা ছিল সেটাই হলো কি সাম। দেখো আমরা এখানে যদি তার ব্যাখ্যাটা দেখি, ডিসপ্লেড দ্য ভ্যালু স্টোরড ইন সাম, এখন প্রদর্শন হবে যেটা জমা ছিল সামের মান হিসাবে, এই যে স্টেপ আইসা। ওকে, তারপরে সাম মিনস সামেশন, এখানে সাম মানেই হলো কি সামেশন, অর্থাৎ যোগ মানেই যোগফল। ওকে, তারপরে এখানে এন্ডস, প্রোগ্রাম এন্ডস আফটার প্রিন্টিং দ্য রেজাল্ট, যেহেতু তোমার কাজটাই ছিল কি 2টি সংখ্যার যোগ করা, তুমি যেহেতু অলরেডি যোগ করে সেই রেজাল্টটা এই স্টেপ বাই স্টেপ দিয়ে ফেলেছো, তার মানে কি কাজটা শেষ, তখন তোমার এখানে লিখতে হবে এন্ড, এখানেই বা এখানে একইভাবে কিন্তু। তো দেখো এখানে আবার আছে এক্সাম্পল হিসেবে ইনপুট এর মান দিলা 15, বি এর মান দিলা 27, তারপরে আউটপুট আসলে 2টি সংখ্যার যোগফল যোগ করে 42। ওকে, আশা করি খুব সহজেই তুমি এটা বুঝতে পারলা। যদি না বুঝে থাকো আবার একটু দেখো বা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাকে আরও ব্যাখ্যা করে সুন্দর করে উপস্থাপন করব। এখন দেখো এই অঙ্কের আমরা কয়টা জিনিস দেখালাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং এক্সপ্লেনেশন। আরেকটা জিনিস কিন্তু বাদ আছে, সেটা কি সি প্রোগ্রাম। দেখো আমরা তার সি প্রোগ্রামটাও দেখে নিই একইভাবে। খুব নর্মালভাবে চিন্তা করবা, এত হিবিজিবি দেখে মাথা গরম করার কোনোই দরকার নাই। আমি যেভাবে তোমাকে বলি জাস্ট তুমি সেটা খেয়াল করো। কি লেখা হয়েছে এখানে, হ্যাশ ইনক্লুড। আমরা সি প্রোগ্রামিংয়ের ক্লাসে কিন্তু এই হ্যাশ ইনক্লুড বেসিক স্ট্রাকচারে যা যা আছে সব কিছু কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছি অলরেডি, তাই এখানে আর অত কিছুর ব্যাখ্যা করতেছি না, জাস্ট এই অঙ্কটাই এখানে তোমাকে দেখাচ্ছি। এখন দেখো হ্যাশ ইনক্লুড stdio.h, এটার মানে কি জানো, আমরা যুক্ত করতেছি একটা লাইব্রেরি ফাংশন যেটা কিনা stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার নামে, অর্থাৎ এই অঙ্কে আমি কিছু জিনিস ইনপুট নিব এবং আউটপুট দিব, এটা আমি প্রথমে বলে দিলাম। ইন্ট মেইন অনুবাদক প্রোগ্রাম হিসাবে আমি এটা চালু করলাম যে আমার এই ব্রেকেট থেকে এই ব্রেকেট পর্যন্ত যা আছে এটা তুমি কম্পিউটারকে বুঝাই দিবা নাকি, এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম না। এরপরে দেখো প্রথমেই যেন কি করতে হয়, সি প্রোগ্রামিংয়ের ডাটা টাইপ উল্লেখ করতে হয়। আর ডাটা টাইপ কয়টা আমরা পড়িয়েছি, 4টা, তাই না? একটা হলো ইন্টিজার, যার জন্য লিখতে হয় ইন্ট, একটা হলো ক্যারেক্টার, যার জন্য লিখতে হয় চার, একটা হলো ফ্লাটিং, ওটার জন্য লিখতে হয় ফ্লাট, আর একটা হলো ডাবল, যেটার জন্য ডাবল টাইপই বলতে হয়। দেখো তো এখানে কি বলে দিছে কোথাও 2টি সংখ্যার যোগফল নির্ণয়, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা? তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে এটাকে ধরে নিলাম পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার জন্য শর্টকাটে কি লিখতে হয় যেন, ইন্ট। যারা সি প্রোগ্রামিংয়ের সেই বেসিক ক্লাসটা না দেখছো, প্রথমে সেই বেসিক ক্লাসটা দেখবা এবং তার পরবর্তীতে ডাটা টাইপের ক্লাসটা দেখবা, দেখবা যে তাহলেই কিন্তু খুব ইজি হয়ে যাবে। এখন দেখো ইন্ট, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, এ এবং বি এই 2টা চলক এবং যার যোগফল হবে সেটাও কি পূর্ণ সংখ্যা। আমরা জানি 2টি পূর্ণ সংখ্যার যোগফলও কিন্তু পূর্ণ সংখ্যায় হয়, যেমন 10 আর 5 যোগ করলে কত হবে 15, যেটাও একটা কি পূর্ণ সংখ্যা। আমরা প্রথমে ডাটা টাইপ উল্লেখ করে দিলাম। এরপরে আছে প্রিন্টএফ। এখন প্রিন্টএফের কাজ কি, কোনো কিছুর আউটপুট প্রদর্শন করা, আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক ক্লাসে পড়িয়েছিলাম। এবং স্ক্যানএফ মানে কি যেন, ইনপুট গ্রহণ করা। এখন তুমি দেখো তো প্রথমেই এখানে প্রিন্টএফ কেন দিলাম, ধরো তুমি এই অঙ্কের এই প্রিন্টএফটা দিলা না, ইনপুট যেহেতু নিবা, এখানে যেহেতু আমরা ইনপুট নিছি তাহলে তো তুমি ইনপুটের লাইন লেখার কথা, তাই না? তাই না আমরা এই প্রিন্টএফ কেন লিখলাম প্রশ্ন। এখন দেখো তুমি এই প্রিন্টএফ দেও নাই, বাকি সব কিছুই ধরো যে তুমি দিয়ে ফেলছো, তখন কম্পিউটারে সেই ফাইলটা যদি তুমি ক্লিক করো অর্থাৎ ওপেন করো, তখন ডিসপ্লেতে একদম ধরো যে কালো কিংবা সাদা হয়ে থাকবে, ঠিক আছে? ডার্ক মোড অথবা হোয়াইট মোডে থেকে যাবে, কিছুই লেখা বোঝা যাবে না। এখন তুমি দেখো তো একজন নতুন মানুষ যদি সেটাকে ওপেন করে আর দেখে যে কোনো লেখাই নাই, তাহলে তুমি কি জানবা যে এটা 2টা সংখ্যা দিতে হবে নাকি 5টা সংখ্যা দিতে হবে না কি করতে হবে?
তাহলে এরকম একটা লাইন যদি আমরা এখানে থাকতো যে তুমি আমাকে দুইটা সংখ্যা দাও, যে দুইটা সংখ্যা আমি তোমাকে যোগ করে দিব, তাহলে তখন যে কেউ এটা ওপেন করে কি দুইটা সংখ্যা দিলে সে যোগ করে দেওয়ার জন্য বুঝতে পারতো না। এখন যদি সবই কালো থাকে, এখন এটা কি হইলো, অন হইলো নাকি এখনো অফই আছে না কি আছে, সেটা কিভাবে বুঝবে? এমন একটা লাইন আমরা এই জন্য ডিসপ্লেতে প্রথমেই প্রদর্শিত করি। সেই লাইনটা কি? প্রিন্টএফ, মানে আমরা আউটপুট দিচ্ছি। কি আউটপুট দিচ্ছি? ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত একটু লক্ষ্য করো। এন্টার টু নাম্বারস এ অ্যান্ড বি, অর্থাৎ ডিসপ্লেতে এই লাইনটা তোমার প্রথমে দেখাবে, আর হিবিজিবি কিন্তু কোনো লাইনই দেখাবে না। তাহলে প্রথমে কি দেখালো ডিসপ্লেতে? এন্টার, তুমি আমাকে দাও দুইটা সংখ্যা এ এবং বি। এখন যে কেউ ওপেন করলে কি দুইটা সংখ্যা যেহেতু চাওয়া হচ্ছে, দুইটা সংখ্যা দিতে পারবে, তার মানে কি প্রোগ্রামটা কাজ করতেছে। এখন যদি এই লাইন না থাকতো তাহলে তো আর সে এটা বুঝতো না, রাইট? এইটা করার জন্যই আমরা প্রথমেই এই প্রিন্টএফ ব্যবহার করি। ওকে, সেটার কিন্তু খেয়াল রাখতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, লাইন যখন শেষ হয় তখন আমরা সেমিকোলন দিই, আমরা বেসিক পার্টের আলোচনা করেছিলাম, তাই না? তারপরে স্ক্যানে, যেহেতু তুমি একটা লাইন দেখতে পারলা ফাইলটা ওপেন করেই যে আমাকে দুইটা সংখ্যা দাও, এরকম একটা লাইন প্রথমে লেখা, তাহলে তখন তুমি কি করবা? কম্পিউটারের কিবোর্ড থেকে কি সেই দুইটা সংখ্যা তুমি চাপ দিবা না? এখন তুমি দেখো স্ক্যানএফ, মানে তুমি ইনপুট দিচ্ছ। স্ক্যানএফের কাজ কি? ইনপুট নেওয়া। পার্সেন্ট ডি আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার জন্য লিখতে হয় কি পার্সেন্ট ডি, কোনো ভগ্নাংশ সংখ্যার জন্য লিখতে হয় কি পার্সেন্ট এফ, ক্যারেক্টারের জন্য লিখতে হয় কি পার্সেন্ট সি। যেহেতু বলছি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব এ এবং বি, সেহেতু আমরা দিলাম পার্সেন্ট ডি। দুইটা পূর্ণ সংখ্যা নিব, যেটা হবে এম্বারসেন্ট এ একটা, এম্বারসেন্ট বি একটা। এখানে লক্ষ্য করো স্ক্যানএফের প্রথমে আমরা দিছি কি এখানে ইনভার্টেড কমা পার্সেন্ট ডি এ এবং বি এর জন্য। যদি এখানে তিনটা সংখ্যার বলতো তাহলে আমরা কি দিতাম? পার্সেন্ট ডি তিনটা নিতাম, ঠিক আছে? যেহেতু এখানে দুইটা, তাই আমরা দিলাম পার্সেন্ট ডি ইনভার্টেড কমা দিয়ে কমা দিলাম। এর মাঝখানে কিন্তু আবার কমা নাই, কিন্তু তার পরবর্তীতে একটা দিলাম এম্বারসেন্ট এ, কমা দিয়ে লিখতে হবে কি এম্বারসেন্ট বি। আর যদি সি থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার লিখতে হতো কমা দিয়ে এম্বারসেন্ট সি। অন্য কোনো কিছু কিন্তু এখানে কমার জায়গায় সেমিকোলন দেওয়া যাবে না, সেমিকোলনের জায়গায় কমা দেওয়া যাবে না। এরপরে তুমি ব্রেকেট ক্লোজ করলা, যেহেতু তোমার এই লাইনের ইনপুটের কাজ শেষ, সেহেতু তুমি এটা সেমিকোলন দিয়ে দিলা। যখন তুমি ইনপুট দিয়ে দিছিলা, তারপরে স্টেপের কাজকে যোগ করা। এখানে আমরা যোগ করতেছি সাম ইকুয়াল এ প্লাস বি, আমরা যোগ করলাম, লাইন শেষ হয়ে গেল, এই জন্য সেমিকোলন দিলাম। ওকে, এরপরে কি করছো? যখন তোমার যোগ করা শেষ তখন কি সেই ফলাফলটা প্রদর্শন করছো না? আর ফলাফল প্রদর্শন বা আউটপুট দেওয়ার জন্য আমরা কি লিখি? প্রিন্টএফ। এখন দেখো আমরা লিখলাম প্রিন্টএফ দ্য সামেশন অফ টু নাম্বারস, দুটা সংখ্যা যোগ করব ইজ, তা হলো পার্সেন্ট ডি, যেটাও হবে কি একটা পূর্ণ সংখ্যা। আমরা বলছি কি পূর্ণ সংখ্যা আমরা তিনটা নিয়ে কাজ করবো। এই যে প্রথমে বলছি একটা পূর্ণ সংখ্যা হবে এ, যার জন্য এই যে পার্সেন্ট ডি একবার দিছি এখানে, আবার বি এর জন্য আমরা এই যে আরেকটা পার্সেন্ট ডি দিছি এই যে বি এর জন্য। ওকে, আরেকটা কি বলছিলাম এখানে? সামের মান, এটাও হবে কি পূর্ণ সংখ্যা। যেহেতু সামের মান প্রদর্শিত করব তাই এখানে দিলাম পার্সেন্ট ডি। ওকে, তুমি এখানে লিখতে পারতা দ্য সামেশন অফ টু নাম্বারসের জায়গায় আউটপুট টু নাম্বারস, অথবা প্রিন্ট দ্য সামেশন, তুমি যাই লিখো না কেন এই লাইনটার দ্বারা বোঝা গেলেই হলো যে তুমি আউটপুট দিচ্ছ। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে সমস্যাটাই হয় কমার আর সেমিকোলনের জায়গায় অনেকে আমরা মিস্টেক করে থাকি। এখন তুমি দেখো এখানে আমরা দিলাম পার্সেন্ট ডি, যেহেতু সামের মানটাও হবে পূর্ণ সংখ্যা, ব্যাকস্ল্যাশ এন। এই ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি? ধরো যে এর আগে তুমি যে ইনপুটটা দিছিলা এই লাইনে, এখন এই ইনপুট দেওয়ার পরের লাইনে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি স্ল্যাশ এন, নিউ লাইনে যাওয়ার জন্য। স্ল্যাশ টি দিলে নির্ধারিত পরিমাণ ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আমরা যখন চতুর্থ অধ্যায়ে বেয়ার ট্যাগ পড়েছিলাম না, লাইন ব্রেক করার জন্য যে যতটুকু আছে বেয়ার ট্যাগ ইউজ করলে তারপর থেকে আসে, ঠিক একইভাবে যখন আমরা এই স্ল্যাশ এন ব্যবহার করেছি তাহলে আগে যা আছে এখন তার থেকে পরের লাইনে সেই রেজাল্টটা দেখাবে, এরকম একটা মিনিং এখানে প্রকাশ পাচ্ছে। ওকে, আশা করি বুঝলা। এরপরে এখানে কিন্তু ইনভার্টেড কমা শুরু হয়েছিল, তারপরে ইনভার্টেড কমাটা শেষ করতে হবে, তারপরে কমা দিতে হবে, তারপরে সেই রেজাল্টের জন্য এই যে আমরা লিখতাম যে সাম, সেই সামটা এখানে লিখতে হবে। লাইনটা শেষ হলে সেমিকোলন দিতে হবে, আর সবার শেষে যায় কি দিতে হয় জানো? যেহেতু আমার প্রোগ্রামটা সাকসেসফুলি লেখা শেষ হয়েছে সম্পূর্ণ অংশ, তাই এখানে দিলাম রিটার্ন 0, তারপরে দিতে হবে সেমিকোলন। এরপরে অনুবাদ করার শেষ বোঝানোর জন্য এখানে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তাহলে তুমি দেখো আমি এই পর্বে অ্যালগরিদম এবং কি তার ফ্লো চার্ট এবং স্টেপ বাই স্টেপ আমরা তার সি প্রোগ্রাম বললাম। এরপরেও যদি তোমাদের কারোর কাছে কনফিউজ মনে হয় যে স্যার এটা কিভাবে লিখবো আমরা, কিভাবে হবে, তো তার সহজ একটা উপায় আমি একটাতে বলে দিচ্ছি, পরের গুলাতে তুমি শুধু এইভাবে মিলিয়ে নিবা। সেটা কেমন? যেমন শুরুর জন্য তুমি ধরলা যে আমরা এখানে লিখছি এইভাবে, শুরুর জন্য এই স্টেপটুকু। ইনপুটের জন্য ধরো যে আমরা লিখছি এই 2 লাইন, তারপরে এখানে সাম সমান যোগফলের জন্য আমরা লিখছি এই লাইন, তারপরে ফলাফল প্রদর্শনের জন্য লিখছি ধরো যে এই লাইন, এবং কাজটা শেষ হয়েছে তখন লিখছি ধরো এইটুকু অংশ। তাহলে প্রতিটা স্টেপ যদি এখানের অ্যালগরিদমের সাথে ফ্লোচার্ট মিলাও, ফ্লোচার্ট বা অ্যালগরিদমের সাথে যদি সি প্রোগ্রাম ভাঙিয়ে পড়ো, আশা করি তোমার কাছে খুব ইজি মনে হবে। এই একটা ক্লাস তুমি খুব মনোযোগ দিয়ে দেখো, পরবর্তী যতগুলা ক্লাস আছে
ইনশাআল্লাহ খুব সহজেই তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।